So beautiful, so elegant, just looking like wow. Just looking like a wow. আচ্ছা, দিওয়ালি ব্লগটা দেওয়ার টাইম কি পাড়ায় গেছে? মানে একটু বেশি দেরি হয়ে গেল না? এডিট করব করব করে আর করা হচ্ছিল নাই। যাই হোক, আগামী বছরের যে দিওয়ালি ব্লগটা লোকজন দিবে, ওদের মধ্যে সবলে আগে আমি দিব। মানে ওই আর কি। তো ভিডিওতে আগে কি আছে? দিওয়ালি ব্লগ, দিওয়ালির এই জিনিসপত্র থাকবে, রঙ্গোলি বানাইছি, ঠাকুর দেখেছি, ওগুলাই থাকবে। তাহলে চ্যানেলটার নাম বলে দিই, মধুরিমা হালদার আমার এই নাম বটে। যারা জানো নাই জানে লাও, সাবস্ক্রাইব করো নাই করে লাও। আমি র্যান্ডম ব্লগস বানাই। এর আগে দুর্গাপূজার একটা বানাইছিলাম, খুবই ভালো লেগেছিল সবার, যা বুঝছি। ওইটার জন্য অসংখ্য ধন্যবাদ। এইটাও আশা করছি ভালোই লাগবে। আর হ্যাঁ, নেল পালিশ লাগাই কিন্তু আঙুলগুলো এরকম করতেই হবে, নইলে কিন্তু নেল পালিশ লাগানোটা সার্থক হবে নাই। তাহলে এবার ভিডিওটা আমি শুরু করছি, মানে ব্লগটা শুরু করছি। তো দিওয়ালির দিন আমি ডিসাইড করেছিলাম যে আমি একটা রঙ্গোলি দিব। ফোনে অনেক রকম রঙ্গোলির ডিজাইন দেখলাম, চেষ্টা করলাম এটা করব। চক, রঙ্গোলি, যাবতীয় যা যা কিছু দরকার সব নিয়ে বসলাম। আলটিমেটলি জানি না কি হলো, ওই 5টা পাপড়িওয়ালা ফুলেই পরিণত হলো। মানে ওয়ালে বেশি দূর আমি আগাতে পারলি নাই। যাই হোক, ভিডিওটা কিন্তু মা করে দিয়েছে, এবং মা, আই এম সো প্রাউড অফ ইউ। পুরো ভিডিওটা শর্ট, মানে শুটিংটা মাই করে দিয়েছে। তো ওই 2 ঘন্টা সময় লাল, হলুদ, বেগুনি কালার নিয়ে এদিকে ওদিকে দিবার পরে এই যে আমার রঙ্গোলি। এটার মূল আকর্ষণ যেটা আমার মনে হচ্ছে মাঝের ওই প্রদীপটা। আর বাকি দিওয়ালি সাজানো বলতে প্রদীপ দিয়েছিলাম, আর ঝিক্কিমিকির বাল্বগুলো দিয়েছিলাম। আর এই আমার সুন্দর রঙ্গোলি, তাতে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ঘেরা আছে। এবার একটু তো ইনস্টাগ্রামগিরি করতেই হবে, ওই জন্য থেবড়ে বসে মোমবাতি দিয়ে আমি প্রদীপগুলো জ্বালাবার চেষ্টা করলাম, এবং ভাবছিলাম এটা দিয়ে সুন্দর যদি একটা এএসএমআর ভিডিও বানানো যেতে পারে। কিন্তু না, হলো না। মানে ওই আর কি, মাকে ইনস্ট্রাকশন দিয়ে যেটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি সেটুকুই করলাম। তো ভিডিওর থেকে এখানে তো আমার বেশি বিটিএসই দেখানো হচ্ছে, মানে বিহাইন্ড দ্য সিন। তো ওই আর কি। কিন্তু হ্যাঁ, ছবিগুলো বেশ ভালো এসেছিলো। ছবিগুলো আমি আমার ইনস্টাগ্রামে দিয়েছি, যারা ইনস্টাগ্রামে ফলো করনি করে নাও, মধুরিমা হালদার 2021 আইডিটা আমি দিয়ে দেবো, মানে উপরের ব্যানারেও আছে। এবারে পাড়ার পুজো নিয়ে বলি। ঝালদাতে মোট অনেক বেশি কালী পুজো হয় কি না আমি ঠিক জানি না, মানে 3-4টে যে বড় বড় কালী পুজো হয় আমি জানি। তার মধ্যে সব থেকে যেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং জমায়েতের কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে আমাদের কালী পাহাড়। তো কালী পাহাড় ঢোকার মুখে একটা জিনিস লক্ষ্য করলাম, যে এই যে মন্দিরটা এর আগে দেখালাম, যে ছোট্ট মন্দিরটা, ওটা জীবনেও ওখানে কেউ দাঁড়ায় না, প্রণাম করে না, আলো পায় না। কিন্তু কালী পুজোর দিন দেখলাম ওখানেও বেশ লাইট দিয়েছে, কিন্তু অল ওভার পাহাড়ে লাইটের পরিমাণ এবারে খুবই কম। পয়সাপাতি নাই মনে হচ্ছে বেশি, একদমই কেমন ঝিমা ঝিমা টাইপের লাগছিল। তো ইয়াদেরলে বেশি সাজন তো আমাকে নিজেকেই মনে হতেছিল, ওভার সাইজে চলে গেছি। ঠিকই আছে, কম দামে টুনি বাল্বে ইয়ারা পার করে দিয়েছে। কিন্তু মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছিল। লোকজন এসে আগে ঠাকুরের সামনে নিজের জায়গাটা করে নিয়েছে, কারণ রাত্রেবেলাতে পুজো ছিল, বসে পূজা দেখতে হবে, দিতে হবে। আমি কোনো সময়ে সারা রাত কালী পূজায় এখানে থাকি নাই, যেহেতু ঘরের সামনে আসি, দেখি, চলে যাই। আমি আর মা গেছিলাম। মায়ের এই বাহানাতেই কালী কালী পাহাড়ে ওঠা হয়, কারণ অনেকগুলো 108টা সিঁড়ি আছে। প্রত্যেকবার উঠে নিয়ে আমি গুনি, হিসাবটা কোনো সময়ই মেলে না। 10-15 হয়ে যায়, কোনো সময় কমে যায়, জানি না। লোকজন বলে 108, আমিও বলছি 108। লোকজনের পরিমাণও খুব কম ছিল। এটা প্রথম দিনটা ছিল, মানে 20 তারিখটা ছিল। 21 তারিখেও খুবই যে লোকজন ছিল তা নয়। মোদ্দা কথা, এবারে কালী পুজোটা সেরকম হিট হলো না। সেকেন্ড, এটা সর্বজনীর যে ঠাকুরটা হয়, নো ডাউট খুব সুন্দর হয়, আমার খুব ভালো লাগে। এরকম বড় কালী মূর্তি, বেশ রাগি রাগি চোখ থাকবে, কালো হোয়াইটের কম্বিনেশনে, খুব ভালো লাগলো। ওখানেও খুব বেশি লোক ছিল না, এবং প্যান্ডেল লাইটিং খুবই সাধারণ, সাদামাটা যেটাকে বলে। কিন্তু ঠিক আছে, দুর্গাপূজার সাথে তুলনা করলে হবে না, প্রত্যেকটা ক্লাবেরই বাজেট কমই থাকে, সেই হিসাবে চলে যাবে। আরেকটা যেটা খুব ভালো, মানে সাজানোর দিক থেকে, লাইটের দিক থেকে বলবো না, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে, মনের শান্তির দিক থেকে, সেটা হচ্ছে শ্মশানকালী মন্দির। এমনি প্রত্যেক দিন আমি ওদিকে হাঁটতে যাই,
তখন যেরকম পরিবেশ আর ওদিনকে রাত্রেবেলার যেরকম পরিবেশ, মানে তুলনা করা যাবে না। মানে সেদিনকে যেন অন্য একটা গমগমে ব্যাপার ছিল ওখানে। খিচুড়ির জন্য আয়োজন হচ্ছিল, টাকা পয়সা যে যেরকম যার যেরকম সামর্থ্য লোকজন দিয়েছে, চাল ডাল। আমার খিচুড়ি খেতে যাওয়া হয়নি, কিন্তু দেখলাম এগুলো লোকজন দিয়েছে এবং খুব ভক্তি ভরে সারা রাত জুড়ে এখানে পুজো হয়। উৎসব, উৎসবই বলা যেতে পারে ছোট্টখাট্টো করে, মানে এটা খুব ভালো। পরের দিন গেছিলাম আনন্দবাজারটা, আমার এখানে ড্রেসটা আলাদা দেখতে পাবে। এদিনকে আমি একটা শাড়ি পরেছিলাম। আনন্দবাজারেরটাও ওই হালকার মধ্যে আমার ভালোই লাগলো, ঠিকই আছে, ছোট্টখাটো ঠাকুর। আর এখানে আমার একজন পুরনো টিচারের সাথে দেখা হয়ে গেছিলো, তো আমি তার সাথে একটু কথাবার্তা বললাম। আর এই দিনকে আমি শাড়ি পরেছিলাম, তো ওই শাড়িটা পরে একটা জাস্ট 360 নিতে হয়, তো নিয়ম বলছে ব্লগের, ওটা নিয়ে নিলাম। ব্যাস, শেষ কালী পুজোর ব্লগিং, মানে কালী পুজোর ঘোরা। এইবারে হলো আসল খেলা, ফটকা। পটকা না ফটকা, মনে হয় ফটকাই, আচ্ছা যাই হোক, শব্দবাজি আতশবাজি কিনেছিলাম লুকিয়ে চুরিয়ে 500 টাকা দিয়ে। কতগুলো যে ব্যবহার করেছি ভগবান জানে, কিন্তু সত্যি বলি একটা অনাবিল আনন্দ দিয়েছিল। ওই একটা ঝিরঝিরি ধরানো, একটা তুবড়ি, একটা চরকি, ওটা ধরিয়েই যে আমি এত আনন্দ অনুভব করেছি, উপভোগ করেছি, বলার নয়। প্রায় কত বছর পরে আমি ফটকা ফাটাচ্ছি, মানে মনের ভেতরে সমস্ত ইমোশন যেন ঝাঁপ দিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছিল, যেমন তুবড়ি থেকে রসনাইটা বেরিয়ে আসতে চায়, ওই রকমই। ব্যাস, লাস্ট দিওয়ালি ব্লগটা শেষ করছি। আমার এখানে যে রং মশালটা আছে ওটাও ফুরোলো, আমার ব্লগের নোটে গাছটিও মুড়োলো। আবার আগামী একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা।